আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শফিকুর রহমান স্পিকিং। জামাতে আমির বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম, শেখ হাসিনা। এই যে জামাতের আমির সাহেব, কি হলো? জামাত তো ক্ষমতায় গেল না, এখন কি হবে? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ আমাদের যেদিন নির্বাচিত করাবেন সেদিন আর কারো বাধা উপেক্ষা কোনো কিছুই কাজে লাগবে না। আমরা হয়ে যাব সেদিন ইনশাল্লাহ। ও আচ্ছা, এখন তো বলবেনি। তবে একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর কোনো সরকার চায় না একটা ইসলামের রাষ্ট্র সংগঠিত হোক। আপনাদের মতো নাস্তিক, আপনাদের মতো লোকজন যারা রয়েছে, যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামকে তুচ্ছ করে এবং অবমাননা করে, তাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছে কি করতে পারে আল্লাহ। বাবা না মানে দেখেন আমির সাহেব, বেশি বেশি কথা বলবেন না, কয়া দিলাম। আমরা কিন্তু যাব নির্বাচনে, বুঝছেন? এইবার তো যেতে পারলাম না, পরের বার যাব, গিয়ে ডাইরেক্ট নিয়ে নেব। ডাইরেক্ট কি নিয়ে নেবেন ক্ষমতা? সেই আশা ভুলে যান। জনগণ আপনাদেরকে ছাঁটাই করছে বাংলাদেশ থেকে, আর ছাঁটাই করার জিনিস বাংলাদেশে ফেরত আসবে না, জনগণ চায়ও না। জনগণ চাইলে চাইবে, না চাইলে না চাইবে, আমরা তো পিছনে হাঁটবো না। আমরা ক্ষমতা নেব, আজ নয়তো কাল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, ক্ষমতায় ফিরবে, এবং লোকজন সবাই সেটা দেখবে। হয়েছে হয়েছে, বসে বসে স্বপ্ন দেখেন, শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, এছাড়া আপনার তো আর কাজ নাই। এটাই করেন, দেখেন স্বপ্ন দেখেন, এই স্বপ্ন আর কখনো পূরণ হচ্ছে না। আরে ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাবে পরের বার নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে। এই হাসিনা আবার যাবে দেশে, তখন দেখতে পারবেন কত ধানে কত চাল। বাংলাদেশের পাবলিক চাচ্ছে আপনি দেশে আসেন, তারপর আপনাকেও বোঝাই দেবে জনগণ যে কত ধানে কত চাল। বুঝতে পেরেছেন আপনি? আশা করি বুঝতে পেরেছেন। বাই।